তাহলে কালিমার মধ্যে রাসূলের নাম, আযানের মধ্যে রাসূলের নাম, নামাজের মধ্যে রাসূলের নাম। কি বুঝলাম? আল্লাহ তাআলা সবচেয়ে পেয়ারা, সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের তিনি হচ্ছেন আমার আপনার নবী, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ान में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ान में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। তাকবীরের মধ্যেও আল্লাহর নামের সাথে রাসূলের নাম। যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে মুসলমান রাসূলের নাম। যে নামাজটা পড়ি আল্লাহর দরবারে আমরা সিজদা দিই, ওই নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে জিকির নাম। এটাই প্রমাণ করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে? কথা বলেন কে? রাসূল কত সুন্দর, কত মায়াবী, কত আকর্ষণীয়। ওই কবি কবিতার মধ্যে বলেছেন, ওয়াহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়াজমালা মিন কালাম তারাম লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওয়াহসানা মিন কালাম তারাকাতু আইনি, পৃথিবীর কোন চোখ রাসূল থেকে সুন্দর কাউকে দেখে নাই। ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসা, কোন মহিলা রাসূল থেকে সুশ্রী কাউকে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, রাসূল সমস্ত ত্রুটি থেকে মুক্ত, দোষ থেকে মুক্ত হয়ে দুনিয়াতে এসেছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, মনে হয় তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে দুনিয়াতে এসেছে। আরেক কবি বলে, মাযাতিদ দুহুর ওয়া মা আতাইনা বিমিসলিহি, মাযাতিদ দুহুর ওয়া মা আতাইনা বিমিসলিহি, ওয়ালাকাদ আতা ওয়া আজিসনা আন মুজারাইহি। ওই যুগ যুগ চলে গেল, তিনার মতো কেউ আসে নাই। তিনি তো এসে গিয়েছে, পৃথিবী তার মতো আর কাউকে আনতে পারবে না। তিনি অনন্য, তিনি এক দৃষ্টান্ত, তিনি জনবন্দিত, তিনি আমার নবী, প্যারা নবী, আপনার নবী, সবার নবী, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি করতে হবে? অন্যথায় আমরা গুনাহগার হয়ে যাই। রাসূল বলেন, সবচেয়ে কপট, সবচেয়ে বখিল ওই ব্যক্তি যার সামনে আমার নাম পড়া হয়েছে, এরপরেও আমার নামটা মুখে নিতে পারে না, এ সবচেয়ে বখিল। তাই যখনই রাসূলের নাম আসবে, সাথে সাথে আমরা পড়ব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রিয়, আল্লাহর প্রকাশপদ, আল্লাহর মাহবুব, তিনি আমাদের নবী। আমরা তাকে ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহ পাক বলেছেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসবা, আমার ভালোবাসা পেয়ে যাবা। আর আমাকে ভালোবাসতে চাও, রাসূলকে ভালোবাসো না, তাহলে কখনো আমাকে ভালোবাসো। झुक जाओ सुन्नते अहमद पूजा, बा मुहम्मद कै तोरा निस्बत तोरा। তুমি কোথায় আর মুহাম্মদের সুন্নাত কোথায়? তুমি মুহাম্মদের সুন্নাত মানো না, আবার মুহাম্মদের প্রেমিক দাবি করো, আশিক দাবি করো, তুমি ঠিক। তুমি যদি মনে করো তুমি রাসূল প্রেমিক, তাহলে রাসূলের সুন্নাহ তোমার গায়ে থাকতে হবে, রাসূলের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে।
তখন দিয়ে তুমি প্রকৃত আশিকে রাসূল বলতে পারবে। কিন্তু তুমি যদি আশিক রাসূল দাবি করে দাড়ি রাখো না, রাসূলের সুন্নতি পোশাক পরো না, সুন্নত তরিকায় চলো না, কিভাবে খাবার খেতে হবে তা জানো না, রাস্তা দিয়ে কিভাবে চলতে হবে তা জানো না, রাসূল কিভাবে ঘুমাতেন তা জানো না, কখন ঘুম থেকে উঠতেন তা জানো না, তো তুমি রাসূল সুন্নাত মানো না, রাসূল তুমি হতে পারবে না। এক কবি বলে আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। আমরা যে আজকে এখানে আসলাম, বসলাম, কারণে আসছি মাহফিলের মুহাব্বত আর রাসূলের মুহাব্বত, রাসূলের মুহাব্বতের ছাপিয়ে তুলে এসেছি। অতএব আমি যার ভালোবাসায় সিক্ত, যার ভালোবাসায় এখানে এসেছি, তার ভালোবাসার আলামত, তার ভালোবাসার নিশানা তখনই প্রকাশ পাবে যখন আমি তার আদর্শ মতো বুঝবো, তার আদর্শ মতো কথাগুলো শুনবো, তার আদর্শ মতো মনোযোগ দিয়ে আমল নিতে শুনবো। তো আমরা যারা বসছি আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনেন, সুন্নত তরিকায় বসেন, যে কথাগুলো আলোচনা হবে এই পৌঁছানোর নিয়ত শোনেন, পারবে তো ইনশাআল্লাহ। এই মাহফিল বছরে একবার আয়োজন হয়, আমরা যদি এই আয়োজন কত কষ্ট হয়, কত টাকা খরচ করতে হয় আপনাদের মধ্যে দিনই একটা পরিবেশ তৈরি করার জন্য, আমলের প্রতি উদ্বুদ্ধ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে হাঁটানোর জন্য মাহফিলের আয়োজন হয়। আমরা যদি গুরুত্ব না দিয়ে থাকি তো আশিক রাসূল নিজেকে নিজে দাবি করতে পারবো না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু শক্তি নিয়ে এসেছিলেন, যে শক্তির পিছনে রহস্য আল্লাহ পাক জানেন, যেটাকে আমরা মুজিজা বলি। কি বলি? কাফেররা রাসূলকে বিশ্বাস করছে না, রাসূলের কাছে অনেক দলিল চাইতো, অলৌকিক ঘটনা দেখতে চাইতো, যদি অলৌকিক ঘটনা দেখাও তখন মুসলমান হবে। তো কখনো কখনো সময় তাদেরকে বিশ্বাস করানোর জন্য রাসূল কিছু অলৌকিক ঘটনা দেখাতেন, কিন্তু যার কপালে হেদায়েত নাই সে অলৌকিক ঘটনা দেখলেও হেদায়েত পাবে। যার কপালে হেদায়েত আছে তাকে অলৌকিক ঘটনা না দেখালেও সে কালিমা পড়ে মুসলমান হয়। আবু জাহেল মুসলমান হয়েছে, তার স্থান কোথায়? জাহান্নাম। আবু জাহেল একবার মুষ্টিবদ্ধ করে রাসূলের সামনে এসে বলে, মুহাম্মদ বলো তো আমার হাতের ভিতরে কি? যদি বলতে পারো মুসলমান হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার হাতের ভিতরে কি আছে তা যদি আমি বলি তখন আপনি বলবেন যে আমি আন্দাজ করে বলেছি, বাস্তব হয়ে গেছে। অতএব আমি হাতের ভিতরে কি আছে তা পড়ার দরকার নাই, হাতের ভিতরে যে আছে সে যদি নিজের পরিচয় দিয়ে দেয় তো তাহলে তার কোনো কথাই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বলে, এই আবু জাহেলের হাতের মধ্যে কি? তুমি নিজের পরিচয় দাও। আবু জাহেলের হাত থেকে আওয়াজ আসে, আনাল হাজারু ইয়া রাসূলুল্লাহ, আনাল মাদারু ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল, আমি হচ্ছি পাথর, আমি হচ্ছি পাথর। শুধু পাথরের পরিচয় দিয়েছে তা নয়, সাথে সাথে তিনি যে আল্লাহর নবী সেই পরিচয়টাও দিয়ে দিল, আনাল হাজারু ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি হচ্ছি পাথর। কবি বলে, একদিন কা ওয়াকিআ বুজহেল নে কাহা, একদিন কা ওয়াকিআ বুজহেল নে কাহা, ऐ मोहम्मद मुझसे कहो बात में क्या, ऐ मोहम्मद मुझसे कहो बात में क्या। আবু জাহেল বলে, মুহাম্মদ হাতের মধ্যে কি বলো, বললে মুসলমান হয়ে যাবো।
তাদের মধ্যে যে আছে সে নিজের পরিচয় নিতে দেওয়ার পরেও আবু জাহেলের উপরে হেদায়েত ছিল না বিদায় সে হেদায়েতের পথে আসতে পারে নাই। ওই আবু জাহেল পাথরকে ধমক দিয়ে বলে, এই পাথর, তোমার উপরে মুহাম্মদের জাদু লেগেছে, মুহাম্মদ তোমাকে জাদু করেছে, তাই তুমি নিজে নিজে কথা বলছো, আসলে মুহাম্মদ তোমাকে জাদু করবে। নাউযুবিল্লাহ। এই যে রাসূলের অলৌকিক শক্তি। তো শুধু কি আবু জাহেলের হাতের মধ্যে কি রাসূল তা বলে দিয়েছেন, না এর থেকে বড় কিছু ঘটিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুদরতি ক্ষমতা ছিল, যে মুআজিজা ছিল, এটা দুনিয়াতে যেমন প্রভাব বিস্তার করত, এমনকি আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত রাসূল কথা মানত। বলেন সুবহানাল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন।